सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने। सॉरी 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 सॉरी। হ্যালো গাইস, আমরা যাচ্ছি কলকাতা সবাই মিলে ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট টু ইজি কলেজ। আমাদের টুরটা যারা সবাই, এই যে আমার বন্ধু বাদন কলকাতার সুন্দর আমাদের ফিলিং হচ্ছে আমরা এইবার প্রথমবার যাচ্ছি। সেকেন্ড ইয়ার থেকে ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ আমাদের সবার একটা ভালো একটা অভিজ্ঞতা হবে, সেই আশা আমাদের। আমরা এখন মানে দেখি সামনে কি হয়। আমি তো আসলে বাংলা বিভাগে, জি স্যার, কিন্তু ইংরেজি বিভাগের একজন অতিথি হিসাবে তোমাদের সঙ্গে যেতে পেরে অনেক ভালো লাগছে। সবচেয়ে যেটা ভালো লাগছে যে তোমাদের সবার ভিতরে যে ইন্টারাকশনটা অনেক ভালো, বন্ধুত্বটা অনেক ভালো। আর কুয়াকাটা হোক আর যেখানেই হোক, যখন মানুষের ভিতরে সম্পর্ক ভালো থাকে তখন সেই জায়গায় স্বর্গ তৈরি হয়। তো তোমাদের এই যে শিক্ষা সফর অনেক আনন্দের হোক, শুভ হোক, এই প্রার্থনা করি। এবং আমার অনেক ভালো লাগছে এখানে আমার যেতে পেরে। আমি আমার বন্ধুর সঙ্গে, এই যে আমার বন্ধু। ধন্যবাদ স্যার। ম্যাম, আপনি যদি একটু কিছু বলতেন আমাদের উদ্দেশ্যে। আচ্ছা, আমি তো এসছি অনেক বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার আসলে ডিপার্টমেন্ট থেকে কোনো ট্যুরে যাওয়া হয়নি। তো আমার জন্য এটা ফার্স্ট টাইম। আর আমি চাই যে আমরা সবাই মিলে তোমরা সবাই যাতে সুন্দর একটা স্টাডি ট্যুর করে আসতে পারি, আর এটাই হচ্ছে কামনা থাকলো। আর তোমরা অবশ্যই এনজয় করবে। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। আমাদের বিধান স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনার একটু মনোভাবটা ব্যক্ত করেন স্যার আমাদের সামনে, আমরা খুব খুশি হবো। তাহলে শিক্ষা সফরে ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া, এটা আসলে তো সবসময় একটা ভালো উদ্যোগ। জি, আমরা প্রত্যেক বছর পূর্ণচন্দ্র কলেজ ইংরেজি চেষ্টা করি এই কাজটা করার জন্য। তো আজকে খুব ভালো লাগতেছে, অনেক সাথে শিক্ষার্থী যাচ্ছে এবং এটা থেকে তারা ভালো কিছু নিবে, এটাই আমরা ধন্যবাদ স্যার। এই যে আমাদের স্যার, এই যে আমাদের সিনিয়র আপুরা। স্যার, আমাদের ট্যুরের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনি তো আমাদের এনজয় করো, যতখানি বলো এনজয় করো। ওকে স্যার। ভ্রমণ করলেই মানুষের জ্ঞান বাড়ে। জি, যত পারো এনজয় করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এতক্ষণ তো স্যারদের কাছে জিজ্ঞেস করলাম যে তাদের অনুভূতি কি। এখন দেখি আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কি অনুভূতি হয়, দেখি এখন সবার কাছে জিজ্ঞেস করি আমরা। এই যে আমাদের আজকের ট্যুরের সম্মানিত সমন্বয়ক আমাদের তামিম ভাই, আপনি যদি কিছু বলতেন ভাই ট্যুরের উদ্দেশ্যে আমাদের। ভাইয়া প্লিজ, সমন্বয়ক ভাই। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একটা ভালো করে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু হয় নাই। তোমরা কতটুকু সন্তুষ্ট কি জানি না, আশা করি তোমাদের সামনে একটা ভালো ট্যুর কাটবে ইনশাআল্লাহ। যদি হয় হ্যাঁ আপু, আপনি বলেন। আমাদের মেয়েদের ভিতর থেকে সমন্বয়ক আপু, আপু। না, আপনি কিছু না বললে হবে না। হ্যাঁ বলেন ট্যুরের উদ্দেশ্যে। I am sorry, Babu. সরি, ভুলে গেছে। এটা কাট, একটু কাট।
এই যে আমাদের শুভ্র ভাই সেটিং এ বিজি আছে ভাই আমাকে আমাদের ভাবির সাথে ভাই বিজি আছে। অনেক কষ্টে তোমার ভাবিরে রাজি করাইছি করে আসার জন্য বুঝছো শিট। তারপর তো মনে আসতে দেবে না। হ্যাঁ তারপর সে অনেক কষ্টে রাজি টাজি করে তারপরে আশা লাগছে এর জন্য মন খারাপ। হ্যাঁ তোমার ভাবিরে আনার জন্য তো পারমিশন নাই, আবার সামনের বার তাহলে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদিও আমি সিঙ্গেল, এই যে ও আবার বলেন, যদিও আমি সিঙ্গেল, এগুলো আমার ইমাজিনেশন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। উস ভাই আপনার জন্য বড় এই যে আমাদের জুনিয়র, এই হচ্ছে জুনিয়র, এই আমাদের আজকে ট্যুরের সব থেকে হিরো। ভাই বাদন ভাই, দাদা ভাবি কেমন আছে? বলেন কি? এটা কোনো কথা? এটা কিন্তু গুরুরে ভাবিকে দেখাবো। ও বিয়ের পরেও দাবি করবে সিঙ্গেল। দয়াল দয়াল ভাই, আমাদের দয়াল। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের সিনিয়র আপুরা নাকি আমরা বলে আমরা নাকি তাদের সাথে ভালো বিহেভ করিনি, এটা করে ঠিক? রিদি আপু বলেন, আপনার মনোভাব ব্যক্ত করেন আমাদের সবার সামনে। অনেক এক্সাইটেড, এতটাই এক্সাইটেড হ্যাঁ। কাল রাতেও ঘুমাতে পারি। রাতেও ঘুমাতে পারেননি? রাতে তো আমরাও ঘুমাই নাই, এক্সাইটমেন্টের খাপানে। অন্য কিছু বললাম না। এখন ফোন করবে কতটা কি হয়? সামিয়া আপু আপনি কিছু বলেন। ঘুমাতে পারি বলতে পারেননি রাতে? এবার আপনি বলেন, আবিদ ভাইয়া কেমন, আপনার অনুভূতি কেমন? এটাই বাস্তব, এটাই বাস্তব। ভাইয়া কি অবস্থা? অনেক সুন্দর। আমি এই জীবনে প্রথমবার কুয়াকাটা যাচ্ছি সমুদ্র ভ্রমণে। আমি সমুদ্রেতে আমি অনেক কিছু যৌথ করবো। আমার যৌথ করবেন? প্রিয় দর্শক, আরে পুরো অনুমতি পুরো I love you। আচ্ছা ঠিক আছে। বন্ধু তুমি লাল গোলাপি, বন্ধু তুমি লাল গোলাপি। আরে লাল গোলাপি তোর বড় দেশে আমার বউরে কিছু দাদা, আপনি একটু আপনার অনুভূতিটা শেয়ার করেন আমাদের সাথে। দাদা হেডফোনে ব্যস্ত আছে। আপনি হেডফোন গান পরে শোনেন আগে, একটু আমাদের সাথে অনুভূতি ব্যক্ত করেন দাদা। আসলে অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ভালো লাগতেছে, ধন্যবাদ। কুয়াকাটায় যাচ্ছেন, আপনাদের মনোভাব কি? মনোভাব কেমন কুয়াকাটায় যাচ্ছেন? কুয়াকাটায় যাচ্ছেন, আপনাদের মনোভাব কি তাই বলতেছি। কোনো মনোভাব নাই? খারাপ না আপনার? ভালো। ओह यार ये कितनी औसम है यार। দেখি একটু খান পরিবারের ঘুমন্ত ছেলের ভিডিও করে আসি। দর্শক এবার আমরা দেখতে পাচ্ছি, জীবন ভাই দেখতে পাচ্ছি জীবন ভাই আমাদের চরম ঘুমে নিমগ্ন। জীবন ভাই হ্যালো। জীবন ভাই হ্যালো। হ্যালো জীবন ভাই। হ্যালো ভাই, কি অবস্থা বড় ভাই? ভাই কালকে রাত্রে ঘুমাই নাই, মনে হয় এক্সের ইয়েতে মগ্ন ছিল, অথবা তার বর্তমান থেকে ঘুমাইতে যায় নাই। আপনার মনোভাব কি একটু বলেন? বলেন বলেন, চাপাচাপি বাদ দেন আমারে, আগে বলেন আছে কোনো মনোভাব? কোনো মনোভাব নেই? আপনার মনোভাবটা বলেন একটু। এক্সাইটেড? সত্যি মেলা এক্সাইটেড? ওকে ভাই জাভেদ আলী, জাভেদ আলী তুমি বলো তোমার খবর কি? আল্লাহর কসম ভাই পুনর্জন্ম বাজায় না ভাই। আকাশ ভাই আপনার খবর কি একটু বলেন আমারে। টিফিন লাগবে? আপনি চলেন, আপনি যদি বলেন তাহলে হয়ে যাবে। তুই চল, তুই যে বলবি স্যার রে, তুই চল। ভাই তোমার ভক্ত স্যার তো কোনো কথা বললো না, স্যারে বললাম স্যার বলতে, স্যার তো কোনো কথা বললো না। ভাই তোমার খবর কি? আমার অনুমতি আমি ব্যক্ত করবো হচ্ছে এই যে গোয়াকাটা, তারপরে গোয়াটা যখন খাবো তারপরে যখন অনুমতি কি আরে বলুন কি আলট্রা লেজেন্ডদেরকে নিয়ে ঘুরতেছি। ভাইরা তোমাদের মনোভাবটা একটু ব্যক্ত করো আমাদের সামনে। ঘুম আসতেছে, প্রচুর ঘুম আসতেছে। তোমার কি অবস্থা? সব শেষ। সামনে আসো, নাচানাচি করো আমাদের সাথে।
ফার্স্ট মিটিংয়ে আমার ম্যানেজমেন্ট করতে এত কষ্ট হতো না, আমার ম্যানেজমেন্ট করতে কষ্ট হচ্ছে মূলত লাস্ট মিটিংয়ের দিন, মানে কি করে বলতেছে বাইজিৎ ভাই, আপনার জার্নি সম্পর্কে একটু বলেন। আপু একটু জার্নি সম্পর্কে বলেন। রিজা আপু আপনার, আরে বলো বলো। হ্যালো গাইস। আচ্ছা, তোমার জার্নি কেমন হয়েছে, এক্সপিরিয়েন্স বলো। ভালো হয়েছে, কিন্তু লাস্টে আমার এতটা খারাপ লাগছে, মানে অসুস্থ। শাহাদাত, তোমার খবর কি জার্নির? অল গুড। অল গুড। জীবন? চিটাবাংলা জার্নি। আরে আমি তো হাঁপাচ্ছি ভাই, আমার সারা রাত পথ ঘুরাইছে। ওভারঅল গুড। ওভারঅল গুড। রিজিতা আপু, সামি আপু, আপনারা বলেন আপনাদের। হ্যাঁ, আমাদের এবার বলেন। জার্নির প্রথমটা ছিল অনেক এক্সাইটেড, হ্যাঁ। পরে আস্তে আস্তে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ। এখন যাই, বিচে যাই, তারপরে হয়তো রিফ্রেশমেন্ট আসবে। আগে রেস্ট নেও, তারপরে 1 ঘন্টা রেস্ট নাও। নাইলে সামি আপু আপনি একটু কিছু বলেন। খুবই ক্লান্ত। ভাই দেখো, কালকে সারাটা রাত মানে জেগেছিলাম আসবো বলে, হ্যাঁ, তা বাসে বসে ঘুমাতে পারিনি, এখন অনেক টায়ার্ড। না না, দেখতে দেখতে খারাপ না, দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, 2 ঘন্টা ঠিক আছে। এর সাথে দেখা হয়েছে, সে আমার সাথে এমন। আবার বলো প্রথম থেকে একটু। বাসের সবথেকে খারাপ অভিজ্ঞতা কি হয়েছে তোমার? বাসে সুন্দর অভিজ্ঞতা। বাসের সবথেকে খারাপ অভিজ্ঞতা কি হয়েছে তোমার, তাই বলো। এটা খারাপ অভিজ্ঞতা না ঠিক, বাট ভাই এটা আমার সাথে একটু বেশি সিন ক্রিয়েট করলো। এটা আমার মনে হয় করা উচিত হয়। বাত তো সহি। এখন কি বিষয় নিয়ে সিন ক্রিয়েট হয়েছে একটু শুনি। আচ্ছা, এই ব্যাপারটা এখন স্কিপ করে পরে বলা যাবে। ব্যাপার এমনি বেশি কিছু না। আমরা হোটেল স্যান্ডি সাহায় উঠছিস গাইস। হ্যাঁ, হোটেল কি? সরি, জানাই স্যান্ডি। স্যান্ডি, স্যান্ডি সাহানা। হোটেল স্যান্ডউইচ। হোটেল স্যান্ডি। আমি সব থেকে এই যে আমাদের হোটেল ক্যান্ডি, ক্যান্ডিতে আমরা ঢুকতেছে। আসলাম অনেক জার্নি করে হোটেল স্যান্ডিতে, দেখা যাক কি হয়। এই যে আমাদের ভাই। হ্যালো আমাদের ভাবির বর, এই যে আমাদের ভাবির বর, আমাদের ভাই আগে না ভাবি আগে? ভাবি আগে। না, আমার কাছে ভাই আগে, আমার কাছে সবার আগে ভাই। হোটেল রুম দেখাও, হোটেল রুম দেখাও আমাদের। আচ্ছা, হোটেল রুম আমাদের 5 জন থাকতে হবে এই জায়গায়। আমাদের টিভি আছে, এই পাশে একটা, এই পাশ থেকে ভিউটা দেখি, বাইরে ভিউ। ও তো বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগানের টাপা টাপ। তোমার হাফ প্যান্ট কিনা লাগবে? আরে বাবা রে, হ্যাঁ, টয়লেটের অবস্থা খারাপ না। দেখি শাহাদাতের রুমটার কি খবর, আসো। ওদেরও সেম রুম, জুতা খুলে ফেলাই।
ভিউ তো সুন্দর, আমাদের ওই পাশেরটা। এই পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আপাতত। টিভি এখানেও আছে। রুমের ভিতরে একটা জিনিস ভালো লাগছে, এখানে কিবলা পয়েন্ট আউট করে দিছে, কিবলা কোন দিকে, সুন্দর। তো গাইস এবার আমরা হোটেলে পৌঁছে গেলাম এবং আমাদের নতুন কুয়াকাটা ড্রেস সবার। সবাই প্লিজ সে হাই। আমরা টিকটক বাহিনী। আজকে আমাদের কারো বউ নাই বলে আমরা আজকে হোটেলে কার সাথে কথা বলো আগে সেটা বলো। আমি আছি। হাই। আমার পাশে সারা এটা তো স্ক্রিপ্টে ছিল না, নো স্ক্রিপ্টের দরকার নেই, কোনো স্ক্রিপ্টের দরকার নেই। তুমি কথা বলছো সেটা আমি এখন এক্সপোজ করে দিছি তোমারে। মিথ্যা বলবা কেন মাসে এক্সপোজ কর্নেশন মিথ্যা বলবা কেন? भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या हो रहा है भाई। ভাইকে দেখা যাচ্ছে সে প্রচুর ফিলে আছে। হ্যালো, রুম সার্ভিস একটা আগুন লাগবে, আগুন নিয়ে আসো, কর আগুন। ওয়াও, আচ্ছা একটা হলে হবে, সমস্যা না, আমার একার জন্য, এদের জন্য না, এটা ডিভাইড করবে সারেন। এখানে আমাদের দেখা যাচ্ছে একমাত্র প্রেমিক পুরুষ, আমাদের প্রেমিক শাহাদাত ভাই। সে তার বউকে মনে করে তার মুখে এক অন্যরকম ব্লাশ দেখা যাচ্ছে। ওফ, সেরকম একটা ভাবে আছে সে। ওফ, ও সরি, রং ক্যামেরা ডিরেকশন। এখানে আমাদের বিশিষ্ট নেতা, বিশিষ্ট চিন্তাবিদ মাওলানা জাভেদ আলী। এখানে আমাদের দেখা যাচ্ছে যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যার গান শুনে কুকুরও পালাই যায়, যার সমস্যা নাই, বিষয়টা কোনো ব্যাপার না। তারপরও আমরা প্রচুর সঙ্গীত শিল্পী, প্রচুর গান গাই। এবং এই সাইডে আমরা আছি বাথরুম সিঙ্গার। আচ্ছা, তোর যে নাই, তুই সেটা স্বীকার কর যে তোমার নেই। বের করো আমরা দেখি। ও এখানে দা শাহাদাত দা প্রেমিক পুরুষ। সমস্যা নাই, তোমার তো কি জানো, ইনফিনিক্সের কোন মডেল জানো? আর এখানে আছে আমাদের আরমান সাহেব, যে লতা হারবালের অফিসিয়াল স্পন্সর। অফ হ্যাঁ, ইনফিনিক্স। ও শিট, আহা, সেই হাতির ঝিলের পাড় ধরে সাবধান, হাসান ভাই তোমাকে লক্ষ্য করেছে। লাক্সারি। ওফ, কাকে দেখছি আমরা? ওফ, সে তার জুতা দেখাচ্ছে সাথে। নাইস। শাহাদাত দাদা, সে একটা অন্যরকম ব্লাশ। বউ ছাড়া একটি ট্যুর তার জীবনে। শিট, ওফ, কি কষ্ট। ছেঁকাখোর ইমন। এবার পরের রুম। এই রুমে কি হচ্ছে? ওফ ওফ, বডিওয়ালা এক্সপোজড বডি। হাজারো মেয়ের ক্রাশ। ও এখানে দেখা যাচ্ছে আমাদের আরমান ভাই ছবি তুলছে খুব সুন্দরভাবে, খুবই কিউট ভাবে। তুই আমার সাথে ছবি টবি তুললি না আরমান? তুই তোর এক্স নিয়ে কিছু বন্ধু, তুমি তোমার এক্স সম্বন্ধে কিছু বলো আরমান। এক্স আমার খুবই ভালো। হ্যাঁ, তারপর? ভালোবাসা। হ্যাঁ, চেহারা একটু দেখ, এত লজ্জা কিসের? কখনো খারাপ বলতে হয় না। বাংলাদেশের দ্বিতীয় রিপন ভাই, এটাই বাস্তব। আর একজন বউ বিরহে হাত পাও গুটাইয়া সে খুব কষ্টে আছে। উফ, এগেইন শাহাদাত ভাই। আরেকজন সব জায়গায় চেক টেক করতেছে। ওফ ওফ, সেই স্বাদ। আমাদের স্টার জলসা সিরিয়ালের সেই পাশের বাসার আন্টি দেখা যাচ্ছে এখানে, যে ফাঁক তলে একটা পিন বাঁধিয়ে দিয়ে সবসময় চলে যায়। আপনার এই হাসান ভাই সম্বন্ধে কি বলার আছে? আমাদের হাসান ভাই সম্বন্ধে কিছু? জি, তারপর তিনি সম্ভবত তারেক মনোয়ারের পর বাংলাদেশের দ্বিতীয় মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি। জুম করি না করি, তোমার চেহারা খুব সুন্দর আসতেছে। সব হচ্ছে টিকটকার গ্রুপ, একজন সব টিকটকার স্টাইলে।
বসবেন না। রিদিতা, বিচে তোমার ফিলিং কেমন তাই বলো? অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে? অনেক ভালো লাগছে। সামিয়া, কি ফিলিং? ফিলিং রিফ্রেশ। ফিলিং রিফ্রেশ? ও শর্টকাট। শর্টকাট, হ্যাঁ। ভাই ফিলিংস গুড। এই যে পিছনে এত লোকজন, মানে তোমার কি মনে হয় এই যে 500 টাকা 600 টাকা করে যাচ্ছে, তোমার কেমন মনে হচ্ছে? স্পিড বোটে 600 টাকা করে যাচ্ছে, তা কি বলবা? আমার একটু শখ ছিল ওটা, কিন্তু তার হচ্ছে না। বাইজিৎ ভাই, একটু কিছু বলবেন? অসাম ভাই, অসাম। অসাম? শুধু অসাম? আপনি যদি শুধু অসাম বলেন তাহলে হবে? একটু আপনার অভিব্যক্তিটা প্রকাশ করেন। আমরা ইংলিশের স্টুডেন্টসরা, আমরা একটু বাংলায় কথা বলি। অভিব্যক্তিটা একটু প্রকাশ করেন আপনার। টুডে আই কেম টু বেড়া বাংলায় কও। বাংলায়? হ্যাঁ, আমি আমার ইংরেজি প্রতিভা ফোটাই। আচ্ছা, ইংরেজি প্রতিভা দেখি, তুমি একটু তোমার প্রতিভাটা ফোটাও ইংলিশের। আরে খোদা রে, আমার তো সুখের মন কান্দে রইয়া রইয়া। একটা কাঁকড়া, কাঁকড়া কয়জন? 4 আর 2 6, 6টা কাঁকড়া। আচ্ছা, বসেন ওখানে, টুপিলটা দিয়ে দিন আমাকে। আচ্ছা, বিলটা আগে তো পেক করে দেবো, স্লিপ দেবেন না? স্লিপ লাগবে না, আপনারা এখানে বসেন, খাবার চলে যাইল আপনার কোথায়। হ্যাঁ, বসেন, এই রুটির পিছনে বসেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ভুলে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ভুলে, ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা দুনিয়া। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা দুনিয়া।
বাড়ি ঘর এত সাজানো কেন চাচা? হেনা কোথায় চাচা? বাবা তুমি, হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। না আমি বিশ্বাস করি না চাচা, বিশ্বাস করি না। বলো 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 স্যার আপনি দুটোই বলেন। জীবনানন্দ দাশের চেতনা অথবা মাইকেল মধুসূদন দত্তের বিভূষণের প্রতিবিম্ব। তাহলে এরপর নেক্সট টাইম আপনারা এটা শোনান। আমি শোনাবো, হ্যাঁ সবাই জানে তারপরে আমি শোনাবো, ইনবক্সে শোনাবো। কিছু হবে তা না। আচ্ছা আমরা আসলে আপনার ফ্যান। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর জল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরি। দেখেছি যা হলো হবে, মানুষের যাহাবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। ধন্যবাদ। খোলো দেখি আনবক্সিং ভিডিও। iPhone Snapdragon 696 the on a variant আছে ভিতরে কি আছে ওই যে ফোন আছে সাদা টর্চ লাইট সাদা পাইছে টর্চ লাইট। আরে হেরি কিনতেছে নাকি কেউ রে টর্চ লাইট পাইছে। তো রিদিতা দিদি আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন আমাদের সামনে। আপনি প্রথম পুরস্কার পাইছেন, আপনি বলেন। না ওর ক্রেডিট নেই, না জোর করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি পাইছেন, কিন্তু আপনার কেমন লাগতেছে? আমি একজন লাকি পারসন না, কিভাবে পেলাম আমি নিজেও জানি না, ভাগ্যে ছিল তো হয়ে গেছে। বাঁধন দাদা এত জোর করে টিকিটগুলো কাটাইছে তোমাকে, এখন তুমি তাকে একটা থ্যাঙ্কস দিবা না? থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। সেখানে আমাদের কুয়াকাটার কালচারাল প্রোগ্রামে আমাদের বাঁধন ভাই দ্বিতীয় হয়েছেন এবং দ্বিতীয় হওয়ার সুবাদে সে একটি পুরস্কার পেয়েছেন। দেখা যাক এর ভিতরে কি আছে। একটা মিস্ট্রি গিফট আমরা দেখছি, দেখা যাক।
একটা পুরস্কার তাই তো? এটা একটা সুন্দর ঘড়ি পেয়েছে আমাদের বাঁধন দাদা, খুবই সুন্দর একটি পুরস্কার দেখা যাচ্ছে, কিউট একটা ক্লক, খুব সুন্দর অনুভূতি। খুব আবিদ ভাই দেখি কি পাইছে, আবিদ ভাইও পুরস্কার পাইছে, অলরেডি আনবক্সিং হয়ে গেছে, কিন্তু তারপরও দেখা যায় অলিভ অয়েলের বোতল। আমি আসলে কি করতে পারি, আমি তো বাচ্চা নই। অলিভ অয়েল খুবই খুশি। ভাই কি পাইছে, দেখি ভাই কি পাইছে, দেখি খোলেন। দেখা যাচ্ছে আমাদের ভাই তার স্বপ্নের জিনিস পেয়ে গেছে, যা দিয়ে সে তার প্রতিদিনের কাজ চালাতে পারে। এ তোমরা এক কম্বলের এক লেপের নিচে করো কি আগে সেটা বলো। তোমরা এক লেপের নিচে করো কি আগে সেটা বলো না। তোমরা তো কি এরা মাঝখানে ছিল, আমি এসে দেখছি বলে তোমাদের ভিডিও করতেছি। এক লেপের নিচে করো কি তোমরা, তোমরা তো খুব খারাপ। হ্যাঁ জাভেদ আলী ইমন, তোমরা তো এক লেপের তলে। মার দোনো দুইটার মার। थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कुकू में तुम्हें लस्सी मिला के आ जाओ सारे मुट्ठी बना के थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मुट्ठी बना के और रजनी से আমরা আছি মরুভূমির মাঝখানে, যেখানে যেখানে আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি। আসলে পড়বা তাহলে ধরো এটা আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আধ ঘন্টা কি কষ্ট হচ্ছে, আর একটু কষ্ট সহ্য কর না রে বাবা। কারণ 30 বছর বয়সের পর গিয়ে যখন এই ছবি আর ভিডিওগুলো দেখবি তখন কি মনে পড়বে জানিস? তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। क्या बात कर रहे हैं?